আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি যথার্থই সঠিক শিক্ষা অর্জনে সক্ষম হও তাহলে জানবে তোমরা যে কোনো মানুষকে সঠিক শিক্ষাদানে সক্ষম হবে। এমনকি তোমার শিক্ষককেও তুমি যথার্থ শিক্ষাদানে সক্ষম হবে। সেই রকম একটা ঘটনা আমার ছাত্র জীবনে ঘটেছিল, তোমাদের পূর্ণাঙ্গ বর্ণনা করছি। আমি তখন ক্লাস 10-এ পড়ি, খুব নামি স্কুলে পড়তাম। আমাদের একজন অঙ্কের মাস্টার ছিলেন, যিনি নিজেকে খুব গর্ব অনুভব করতেন জ্ঞানী এবং শিক্ষিত বলে। তিনি আমাদেরকে মাঝে মাঝেই নানান রকম ছোটোখাটো ইনসাল্ট করতেন, আমরা কিন্তু গায়ে মাখতুম না। একদিন উনি হঠাৎ শুনে ফেললেন আমরা বিবাহ সম্পর্কে আলোচনা করছি। আলোচনাটা এরকম ছিল যে বিয়ে কীরকম হলো, কী কী নেমন্তন্ন খেয়েছিস, পাতে কী কী পড়েছিল, মাছ মাংস ডিম ইত্যাদি আলাদা আলাদা কী কী পদ হয়েছিল, কীরকম আনন্দ হয়েছিল, এই সব, অন্য কিছু নয়। সেই শুনে স্যার হঠাৎ আমাকে প্রশ্ন করলো, বিশ্বজিৎ, তোমরা বিয়ের সম্বন্ধে এই বয়সে আলোচনা করছো কেন? তুমি বিয়ের সম্বন্ধে কী জানো? তুমি বিয়ের সম্বন্ধে কী জানো সঠিকভাবে আমাকে বলো। আর 7 পাকে ঘোরার তাৎপর্যটা আমাকে বুঝিয়ে দাও দেখি, তাহলে বুঝবো তুমি বিবাহ সম্পর্কে সম্পূর্ণ জানো এবং সঠিক আলোচনা তুমিই করতে পারার যোগ্য। সেই শুনে আমি স্যারকে বললাম, স্যার আমি সঠিকভাবে বলছি, আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা মেয়েকে বিয়ের সময় তার স্বামীর চারপাশে ঠিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 7 বার ঘোরানো হয়। তার ফলে প্রমাণ হয় 7 পাকে বন্ধন ওদের সম্পূর্ণ হলো এবং ওরা 7 জন্মের জন্য বন্ধনে বাঁধা পড়ল। এই কথা শুনে স্যার বলছেন, সে তো বুঝলাম, কিন্তু তাৎপর্যটা কি, ওই 7 পাকে বাঁধার তাৎপর্যটা? তখন আমি বললাম, স্যার ওই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওদের ঘোরানো হলো, তাহলে লক্ষ্য করে দেখুন একমাত্র 1 থেকে 9-এর মধ্যে ওই 7 সংখ্যাটাই 360কে ভাগ করলে করা যায় না, অবিভাজ্য থেকে যায়। সেই জন্যেই ওদের স্বামী স্ত্রীর মিলন অবিভাজ্যই থাকে, চিরকালের জন্য অটুট থাকে। এটাই হচ্ছে আসল কথা। সেই শুনে স্যার আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুই অনেক কিছু জানিস, তুই আজ থেকে আমার চেয়ারেই বসবি, তুই আমাকেও শিক্ষা দিয়ে দিলি বাবা। তখন আমি বিনীত স্বরে স্যারকে বললাম, স্যার আমি সব কিছু জানি না, বিশ্বের জ্ঞান সমুদ্রের আমি একটা বিন্দুও অর্জন করতে পারিনি, শিক্ষা তো আমি আপনাদের কাছ থেকেই নেবো, আমি আর কতটুকু জানি বলুন। তখন স্যার বলল, তুমি অনেক কিছু জানো বাবা, তুমি একদিন অনেক বড় হবে। সত্যিই আমি একদিন অনেক বড় হয়েছি এবং ভালোই আছি।